এটা সেই সময় যখন শেরে খুদা কাবাতে জন্ম নেয়। শেরে খুদা জন্মের সময় কাবা ফেটে গিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ইতিহাসের অন্যতম বীর শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন তিনি। নাম আসলেই আলী নামেই পরিচিত, তবে অনেকেই তাকে আবুল হাসান এবং আবু তুরাব নামে জেনে থাকেন। তার পিতার নাম আবু তালিব এবং মায়ের নাম ফাতিমা বিনতে আসাদ। বিশেষ উপদে হিসেবে তারা আব্দুল্লাহ বা হায়দার ইত্যাদি ব্যবহার করতেন। তিনি আব্দুল্লাহুল নামেও এই বিশ্বের প্রসিদ্ধ। গোটা এলাকায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই। কুরাইশ বংশের হাশেমি শাখায় জন্ম তাদের। পিতৃকুল এবং মাতৃকুল উভয় দিক থেকে তিনি হাশেমি বংশোদ্ভূত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়াত লাভের 10 বছর পূর্বে বিলাদত লাভ করেন। পিতা আবু তালিব ছিলেন অতন্য অন্টনের মধ্যে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পিতৃকের আর্থিক সংকট লাঘবের উদ্দেশ্যে বালক আলীকে নিজের প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন এবং অপর পুত্র জাফরকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অভিভাবক করতে সোপর্দ করেন। এক সময় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কি করছেন? উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আল্লাহ পাক ওনার দিন। হযরত খাদিজা বলেন, তোমাকে আমরা সেই দায়িত্ব দিচ্ছি। তখনই তিনি ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়ে কলমা শরীফ পাঠ করেন। ইসলাম গ্রহণ করে তার বয়স ছিল মাত্র 10 বছর। তিনি সর্বসম্মতিক্রমে বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুলকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 14 কিংবা 15 বছর বয়স কালে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য নির্দেশ পেয়েছিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে একত্র করবার ব্যবস্থাপনার নির্দেশ দেন। দস্তরখানে খাসির পায়া এবং দুগ্ধ রাখা হয়েছিল। মেহমানদের সংখ্যা ছিল প্রায় 40 জন। আহার সমাপন এরপর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানান। মক্কা শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সংকট এবং অগ্নি পরীক্ষা 13টি কঠিন বৎসর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার সাহচর্যে অতিবাহিত করেন। এর মধ্যে আবু তালিব গিরি সংকটে 3 বছর নির্বাচিত জীবন ছিল সর্বাপেক্ষা সংকটপূর্ণ। সেই সময় তার ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা উনার স্ত্রী সহ আবিসিনিয়ায় হিজাব করেন। মক্কা শরীফে মসজিদের যেসব সম্পদ আমানত হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার নিকট রক্ষিত ছিল, এমতাবস্থায় শক্র গচ্ছিত সম্পদ মালিকদের নিকট প্রত্যাপনের কথাও তিনি ভুলেননি। 3য় হিজরি 17 রমজান বদরের জিহাদে মুসলমান ও মুশরিক উভয় বাহিনী পরস্পর মুখোমুখি হয়। তৎকালীন যুদ্ধরীতি অনুযায়ী মক্কা শরীফের মুশরিকদের পক্ষ হইতে উটবা সাহেবা এবং ওলিদ নামক 3 জন সদর্পে ময়দানে আবর্তন করেন এবং প্রতিদ্বন্দ্বীকে যুদ্ধের আহ্বান করেন। এই 3 জনের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পাঠানো হয়। বার্ধক্য জনিত কারণে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তখন সফল না হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনার সাহায্যার্থে অগ্রসর হয়েছিলেন। এদিকে প্রতিপক্ষ সাইবা নিহত হয়। শুরু হয়ে যায় সর্বান্তক যুদ্ধ। হিজরি 3য় সালের সংগঠিত উহাদের জিহাদে মুসাফিকগণ মুসলমানদের আক্রমণ করতে সর্বশক্তি নিয়োগ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের সকল অভিসন্ধি ব্যর্থ করে দেন। মুশরিক বাহিনীর পতাকাবাহী আবু সাদ ইবনে আবি তালহা তাকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক আঘাতে তাকে ধরাশায়ী করেন। হিজরি 7ম সনে খাইবার জিহাদ হয়। এই জিহাদে খাইবারের সর্বাধিক বড় দুর্গ কামুস্ততার অধিকর্তা মারহাব নামে এক বিখ্যাত ইহুদি বীরকে হত্যা করে তিনি বীরত্ব ও সাহসিকতার পরিচয় প্রদান করেন। এরপর ওই দুর্গ অধিকারের একদিকে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই, অপরদিকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার আদরের দুলালি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী। 2য় হিজরিতে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। খিলাফত লাভের পূর্বে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পরামর্শদাতা ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের মসনদে সমাসীন হন। প্রায় 4 বছর 8.5 মাস যাবত যথাযুক্ত মর্যাদার সঙ্গে এই দায়িত্ব পালন করেন তিনি। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা পারস্পরিক যুদ্ধ শুরু হয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জানান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মুহূর্তে বিদ্রোহীন গুণ বিপুল শক্তি অধিকারী, এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
সিফিনের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাইছিলেন যে ক্ষমতা সংসদ হলে পরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আর এই ব্যবস্থা নেওয়া সহজ ছিল না। শেষ পর্যন্ত সালিসের মাধ্যমে বিচার নিষ্পত্তি বিভিন্ন কারণে হয়ে ওঠে। মাধ্যমে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যুদ্ধ সন্ধি করেন। ইতিমধ্যে খারিজিগণ যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দলে বিরাট শক্তি ছিলেন তারা দল থেকে বেরিয়ে যায়। অগ্রপন্থী বেদুইন যে কোনো লোককে যে কোনো কারণে তারা হত্যা করা সহজ বলে মনে করতে শেষ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করা অনিবার্য বলে মনে করে। নাহারওয়ান নামক স্থানে তাদের সঙ্গে একমত সংঘর্ষ এবং যুদ্ধ শুরু হয়। সাহাবায়ে কেরাম পারস্পরিক মতভেদ ক্ষেত্রে নির্ভুল ছিল, তবে এতটুকু বলা যায় যে কেউ তাদের মধ্যে ছিলেন হকের উপর, আবার কেউ অধিকতর হকের উপর। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার বিশাল শরীফের পরে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা মতবিরোধ সম্পর্কে আমি আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছি। আপনি আমাকে বলেন, হে হাবিব, নিশ্চয়ই আপনার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আমার নিকট তর্কা সমতুল্য। তাদের যে কাউকে তোমরা অনুসরণ করবে তবে হেদায়েত প্রাপ্ত হবে। হিজরি 40 সনের 16 রমজান শুক্রবার ফজরের নামাজের শয়নকালে আব্দুল রহমান ইবনে মুলা হয়। সেই সময় তার বয়স হয়েছিল 63 বছর। ইসলামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবদান অপরিসীম। জিহাদের অনেক বেশি সাহসিকতা অবিরতের পরিচয় একমাত্র তিনি দিয়েছিলেন। তিনি ছিলেন নবী খানদানের সদস্য। তিনি রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানের শিক্ষা লাভ করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রচুর পরিমাণে লাইক শেয়ার করুন। ধন্যবাদ।